রব্বি করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা নিসার ৬৪ নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান রওজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত এর গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করি, সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল ইজ্জতের বান্দা যখন শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করবে, গুনাহ থেকে ক্ষমা, গুনার কারণে যে অপরাধ করেছে অপরাধের ক্ষমার জন্যে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পদ্ধতি কেমন হবে, কোন জায়গায় গিয়ে ক্ষমা চাইবে, সে বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গমন করার দিকে ইঙ্গিত প্রদান করেছেন। যার কারণে ইয়াসরিব এটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন আগমন করেন, এই মদিনা মুনাওয়ারায় আগমনের পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন মদিনাবাসীর জন্য, যে জায়গায় মানুষ আগে যেতে ইচ্ছা করত না, রসুলের আগমনের পূর্বে ওই জায়গার অবস্থা ছিল খুবই খারাপ, স্বাস্থ্যের উপযোগী ছিল না। মানুষ ওই জায়গায় গেলে অসুস্থ হয়ে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার পরিবেশকে, স্বাস্থ্যের যেটা বিপরীত ছিল, অস্বাস্থ্যকর অবস্থা ছিল, রসুলের বদন্যতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মক্কা মুআজ্জামাকে সম্মানিত করেছেন, হেরামে মক্কাকে সম্মানিত করেছেন, আমি রাসূল ঘোষণা দিচ্ছি এই মদিনায় মুনাওয়ারার অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এটা মদিনার হেরাম। এই হেরামের মধ্যে যা কিছু রয়েছে, গাছগাছালি রয়েছে, ওই গাছপালাগুলো কাটা যাবে না, এবং এই জায়গার সম্মানার্থে এইখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। যে ব্যক্তি এই মদিনা মুনাওয়ারার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে, হেরামে মদিনার মধ্যে কোনো
অপ্রীতিকর ঘটনা ঘটাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অভিশাপ দিবে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তির উপর, যে ব্যক্তি মদিনার হুরমতকে নষ্ট করবে, মদিনার সম্মানকে নষ্ট করবে, মদিনার সম্মানহানি করবে, ওই বান্দার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সকল মানুষের, বিশ্ববাসীর অভিশাপ। ওই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সে ফরজ ইবাদত করুক কিংবা নফল ইবাদত করুক, সে যেই ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হবে না। কাল কিয়ামতের ময়দানে তার ইবাদত কোনো কাজে আসবে না। রাসূল আরো বলেন, এই মদিনাতুল মুনাওয়ারা এটা মানুষের জন্য শুধুমাত্র মানুষের স্বাস্থ্যের জন্য উপযোগী এমন নয়, বরং যেমনিভাবে লোহার মরিচা, স্বর্ণের মরিচা, রূপার মরিচা আগুনে দেওয়ার কারণে ওই মরিচাগুলো দূর হয়ে যায়, অনুরূপভাবে এই মদিনা তৈয়বার সাথে স্পর্শ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহসমূহ এভাবে দূরীভূত করে দেবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করলেন, হে আল্লাহ, এই মদিনার মধ্যে তুমি যা মক্কায়ে মুআজ্জামায় দান করেছো, যে নিয়ামত রাজি, ওই নিয়ামত সমূহ, যেই বরকত তুমি মক্কায়ে মুআজ্জামায় দান করেছো, ওই বরকত মদিনার মধ্যে তুমি বাড়িয়ে দাও, দ্বিডবল করে দাও, দ্বিগুণ করে দাও। মদিনার পরিস্থিতিকে, মদিনার পরিবেশকে শান্ত করে দাও, মানুষের বসবাসের উপযোগী করে দাও, এবং এই মদিনা মুনাওয়ারার মধ্যে মক্কায়ে মুআজ্জামায় যা নিয়ামত দিয়েছ তার দ্বিগুণ নিয়ামত দান করো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিয়ামত রাজি রয়েছে, ওখানে ইবাদত বন্দেগী করলেও রাসূল বলেন ওখানে ইবাদতের সওয়াবও বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বলেন, আমার এই মসজিদে নববীর মধ্যে কেউ 1 রাকাত নামাজ আদায় করা, এটা অন্যান্য জায়গায় 1000 রাকাত নামাজ আদায় করার সমপরিমাণ। উচ্চস্বরে সুবহানাল্লাহ। আমাদের এলাকার মসজিদে, আমাদের থানার মসজিদে, আমাদের দেশের মসজিদে আপনি 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের যে সওয়াব পাবেন, মসজিদে নববীর মধ্যে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন তার 1000 গুণ বেশি সওয়াব পাবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ যদি মসজিদে নববীর মধ্যে একটি জুমার নামাজ আদায় করে, ওই ব্যক্তি অন্যান্য মসজিদের মধ্যে 1000 জুমার নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় মুনাওয়ারায় ইবাদত করার সওয়াব বেশি, অবস্থান করলে লাভবান হবে, শারীরিক মানসিকভাবে লাভবান হবে। অনুভাবে রাসূল বলেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন বাআসাল্লাহু মিনাল আমিনিনা ইয়াওমাল কিয়ামা। রাসূল বলেন, যেই ব্যক্তি আহাদুল হারামাইন শরীফাইন, মক্কায়ে মুআজ্জামা কিংবা মদিনা মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওকে নিরাপদ অবস্থায় তাকে উত্তোলন করবে। সে কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দান করা হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিসগুলোর মাধ্যমে অনুভব করা যায় যে মদিনা মুনাওয়ারার মধ্যে অবস্থান করা, মসজিদে নববীর মধ্যে ইবাদত বন্দেগী করার ফজিলত কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 64 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন বান্দারা নিজেদের নফসের উপর জুলুম করবে, অবিচার করবে, অপরাধ করবে,
হে রাসূল তারা যেন যাউকা আপনার নিকট আসে। ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনার দরবারে এসে আল্লাহর কাছে যেন প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করার জন্য আল্লাহর কাছে যেন ক্ষমা চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের পক্ষে আপনি রসুল যদি সুপারিশ করেন, তাদের তওবা কবুল করার জন্য আপনি রসুল তাদের পক্ষ হয়ে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ, তাহলে অবশ্যই তারা আল্লাহকে পাবে তাওয়াবান, তওবা কবুলকারী হিসেবে, রহিমান এবং দয়ালু হিসেবে। কিছু জ্ঞানপাপী আলেম, তথাকথিত আলেম, আল্লাহর এই আয়াতকে রসুলের জীবদ্দশার সাথে সম্পৃক্ত করতে চায়। কারণ মানুষ যখন, নবী প্রেমিকরা, উম্মতে মুহাম্মদীর আশেকে রসুলরা যখন মদিনা মুনাওয়ারায় ছুটে যায় রসুলের রওজা জিয়ারত করতে, ওই তথাকথিত জ্ঞানপাপী মোসাদের এজেন্ট ওদের কাছে খারাপ লাগে। তারা মানুষকে মিসগাইড করতে চায়। তারা বলে যে মদিনায় যাবে ঠিক আছে, রসুলের রওজা উদ্দেশ্যে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা মদিনায় যাবা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য। তারা মানুষকে রসুলমুখী করতে চায় না, বরং তারা মানুষ থেকে রসুলের যে মহব্বত অন্তরের মধ্যে রয়েছে সে মহব্বতকে ছিনে নিতে চায়। কারণ তাদেরকে এই কাজে লাগিয়ে দিয়েছে মোসাদ বাহিনী, ইসরায়েলের প্রেতাত্মারা। মুসলমানদের থেকে, মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করার জন্য তারা কিছু গোয়েন্দা ফিট করেছে, যাদেরকে যেভাবে প্রয়োজন কিছু গোয়েন্দা তৈরি করেছে প্রশাসনের মধ্যে, প্রশাসনিকভাবে কাজ করার জন্য কিছু গোয়েন্দা সৃষ্টি করেছে। আলেম লেবাসদারি জ্ঞানপাপীদেরকে, তাদেরকে ডলার দিয়ে, বিভিন্ন প্রলোভন দিয়ে তাদেরকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমান লেবাসদারি ইসলামের সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে মানুষদেরকে মিসগাইড করার জন্য সুকৌশলে তারা এই মাঠে তাদেরকে লাগিয়ে দিয়েছে। এরা হচ্ছে মোসাদের এজেন্ট। এই ধরনের মানুষ থেকে বিরত থাকবেন। যারা এই ধরনের কথাবার্তা বলবে যে মদিনা শরীফ যাবে মসজিদে নববীর উদ্দেশ্যে, রসুলের জিয়ারত উদ্দেশ্য নয়, আরে বাবা, মদিনা শরীফের যে ফজিলত বরকত এটা তো রসুলের কারণে হয়েছে। রসুল আসার আগে ওই মদিনার কোনো দাম ছিল না, মদিনার নামও ছিল ইয়াসরিফ। যে রসুলের কারণে ওই মদিনা দামি হয়েছে, যে রসুলের ঘোষণার কারণে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার কারণে আপনি 1000 রাকাত নামাজের সওয়াব পাচ্ছেন, আর আপনি বলছেন ওই রসুলের রওজা জিয়ারত উদ্দেশ্যে যাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছেন যখন বান্দা তুমি অপরাধ করবে তখন রসুলের দরবারে গিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রসুল যদি তোমার জন্য সুপারিশ করে তাহলে অবশ্যই তুমি আল্লাহকে তওবা কবুলকারী পাবে। তো অনেকে অপব্যাখ্যা করে যে এই আয়াত রসুলের হায়াতের জিন্দেগির সাথে সীমাবদ্ধ। দেখুন সাহাবী রসুল হযরত উতবা বর্ণনা করছেন এভাবে একটা হাদিস হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকেও বর্ণিত রয়েছে। তাফসীর ইবনে কাসীর সহ অসংখ্য কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ রয়েছে। একজন ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রসুলের রওজা আকদাসে জিয়ারতের জন্য আসলেন। ইন্তেকালের কিছুদিন পর রসুলের দরবারে আসার পর ওই ব্যক্তি রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী, গুনাহ করেছি, আমি আপনার কাছে এসে আল্লাহর কাছে তওবা করছি,
আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন যেন আল্লাহ আমার তওবা কবুল করেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা 64 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, বান্দা যখন অপরাধ করবে যেন আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমি আয়াতের উপর বিশ্বাস রেখে আমি আপনার দরবারে এসেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আল্লাহর কাছে আমার পক্ষে হয়ে সুপারিশ করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। ওখানে ওই ব্যক্তি হযরতে হাদিস বর্ণনাকারী অথবা বর্ণনা করছেন, ওই ব্যক্তি সে অনুনয় বিনয় করে ক্রন্দন করে কিছুক্ষণ সেখানে অবস্থান করেছিল, এরপর সে গমন করল। তো উতবা বলছেন, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমি ওই মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের রওজার পাশে অবস্থানকালীন সময় আমার হঠাৎ তন্দ্রাভাব আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে দিদার দিলেন। রাসূল আমাকে বললেন, হে উতবা, তুমি ওই ব্যক্তি গ্রাম্য লোক যে কিছুক্ষণ আগে আমার দরবারে এসে আল্লাহর কাছে ক্রন্দন করেছে, তার কাছে তুমি যাও, তাকে শুভ সংবাদ দাও যে আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করবেন, সাহাবী রাসূলের কথা বিশ্বাস করবেন না আমাদের দেশের তথাকথিত আলেম জ্ঞান পাপীদের কথা বিশ্বাস করবেন? প্রিয় হাজরিন, এভাবে অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এই হাদিসটি নকল হয়েছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন অপরাধ করে রাসূলের দরবারে আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর কাছে তওবা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। প্রিয় হাজরিন, আরেকটা বিষয়, তাদের যুক্তির অভাব নেই, শয়তানের যেভাবে যুক্তির অভাব নেই, শয়তান আল্লাহর কাছে যুক্তি দিয়েছিল, ওটা সত্য ছিল, সত্য থাকার পরেও সে ওই যুক্তি দিয়ে সে লানতের অভিশপ্ত হয়েছে। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শরীফ রয়েছে, 3 মসজিদ ব্যতীত কোথায় সওয়াবের উদ্দেশ্যে সফর করবে না, সফর করা বৈধ নয়। এই হাদিসটা তারা মানুষকে বোঝানোর জন্য এই হাদিসটা তারা বলে যে মসজিদে নববীর উদ্দেশ্যে যেতে বলেছে আল্লাহ রসুলের রওজা উদ্দেশ্যে যেতে নিষেধ করেছেন। এই হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসের অর্থ হচ্ছে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াবের অতিরিক্ত সওয়াবের আশায় তোমরা ভ্রমণ করবে না। এই হাদিসের পরিপূর্ণ অর্থ হচ্ছে এটা। কারণ এই হাদিসের অর্থ যদি আপনি এভাবে নেন যে 3 মসজিদ ব্যতীত কোথাও সওয়াবের উদ্দেশ্যে সফর করতে পারবে না, তাহলে বান্দা ভ্রমণ করে কোথায় যাওয়া এটা অসম্ভব হয়ে পড়বে। তো অনেকে ওরা বলবে যে সওয়াবের উদ্দেশ্যে, আরে বাবা, মুসলমান মাত্রই তার প্রতিটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব নিহিত রেখেছেন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ আমি আপনি যদি রসুল যেভাবে বলেছেন সেভাবে যদি করি, সেগুলো আমার আপনার কাজ, এটা ইবাদত হবে। যদিও বা আমরা পারিবারিক কাজ করছি, সাংসারিক কাজ করছি, আমাদের ব্যক্তিগত কাজ করছি, সামাজিক কাজ করছি, রাষ্ট্রীয় কাজ করছি, ওই কাজ যদি রসুলের নির্দেশনা অনুযায়ী হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমি আপনি করি, আমার আপনার ওই কাজ ইবাদতে পরিণত হবে। তো এই হাদিসের অনুবাদ যদি এভাবে করা হয় যে 3 মসজিদ ব্যতীত কোথাও সওয়াবের আশায় ভ্রমণ করা যাবে না, তাহলে মানুষ ভ্রমণ করে কোথাও যাওয়া সম্ভব নয়। এখানে এই হাদিসের অর্থ হচ্ছে, এই হাদিসের মধ্যে একটা শব্দ উজ্জ্বল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এই হাদিস যেখানে বর্ণনা করেছেন কিতাবের মধ্যে, এই হাদিসটা মসজিদের অধ্যায়ের মধ্যে আনা হয়েছে, অর্থাৎ এই হাদিসটা মসজিদ সংশ্লিষ্ট হাদিস। এই হাদিসের মধ্যে উজ্জ্বল একটি শব্দ রয়েছে, এটা হচ্ছে
তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে, এই অন্য কোনো মসজিদ এই শব্দটা এখানে উজ্জ্ব রয়েছে, এটা যদি এখানে উজ্জ্ব মানা না হয় তাহলে কোথাও বান্দা ভ্রমণ করতে পারবে না। আপনি হজে যাওয়ার জন্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে আপনি ঢাকা যাচ্ছেন, এই ঢাকা যাওয়া যাবে না, আপনাকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে যেতে হবে। প্রিয় হাজরিন, এখানে এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে অতিরিক্ত সওয়াবের আশায় ভ্রমণ করা এটা নিষিদ্ধ। এখানে এই হাদিসের সাথে রসুলের রওজা জিয়ারতের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এই ধরনের কথা বলবে তাদের থেকে দূরে থাকবেন, তারা মুসাদের এজেন্ট, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত থেকে মানুষকে দূরে সরানোর জন্য সুকৌশলে তারা এই পথ বেছে নিয়েছে, মানুষের ইমানি শক্তিকে কমিয়ে ফেলার জন্য। কারণ মুসলমান বান্দা আশিক রসুল্লাহ যখন রসুলের রওজা আকদাসে জিয়ারতে যাবে তখন তাদের ইমানি শক্তি, ইমানি জজবা, ইমানি স্পিড বেড়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারতের মাধ্যমে, রসুলের ফয়েজ লাভের মাধ্যমে ইমানি শক্তি বেড়ে যাবে। এই ইমানি শক্তি যদি বেড়ে যায়, এটা পাশ্চাত্য বেদিন কাফের মুশরিকদের জন্য এটা ভয়ঙ্কর অ্যাটম বোমার মতো। কারণ তারা জেনেছে, তারা গবেষণা করেছে, মুসলমানদের তৎকালীন মুসলমানদের অস্ত্রশস্ত্র কম ছিল, গোলা বারুদ কম ছিল, যুদ্ধের সরঞ্জাম কম থাকা সত্ত্বেও হাজার হাজার কাফেরদের মোকাবেলায় মুসলমান নগণ্য অল্প সংখ্যক সৈন্যরা কিভাবে বিজয় লাভ করেছে, তারা নিশ্চিত হয়েছে যে এটা মুসলমানদের ইমানি শক্তির কারণে, ইমানি জজবার কারণে তারা আমাদের উপর বিজয় লাভ করেছে। তাদের এই ইমানি জজবাকে কমিয়ে ফেলতে হবে। প্যারা হাজরিন, এই জন্য সুকৌশলে কিছু আলেম নামদারি মানুষকে বেছে নিয়েছে মুসলমানদেরকে মিসগাইড করার জন্য। কারণ আমরা ধর্মপ্রাণ মুসলমানরা দাড়ি টুপি দেখলে, সুন্দর সুন্দর ইসলামের কথা শুনলে আমরা আবেগ আপ্লুত হয়ে যায়, তাদের প্রতি ধাবিত হয়ে যায়। প্রথমে আপনাকে সুন্দর সুন্দর শরীয়তের বিষয়ে মাসলা মাসাইল বলবে, এরপর একটা একটা আপনাকে অ্যাটম বুম দিবে, যেটার মাধ্যমে আপনার অন্তর থেকে রসুলের মহব্বত, ভালোবাসা এটা দুর্বৃত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সময় তোমাদেরকে, ইসলামের প্রাথমিক সময়ে তোমাদেরকে জিয়ারত করা থেকে আমি রাসূল নিষেধ করেছিলাম, কারণ তখন তোমরা ওই মূর্তি পূজা এবং কবর জিয়ারতকে এক করে ফেলবে। তোমরা অনুধাবন করার তোমাদের সেই সুযোগ ছিল না, যেহেতু তোমরা প্রাথমিক অবস্থায় মুসলমান হয়েছ, এই জন্য আমি রাসূল তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করে দিয়েছিলাম। এখন থেকে ঘোষণা দিচ্ছি, কবর জিয়ারত তোমরা করবে, কারণ কবর জিয়ারত করলে এটা তোমাদেরকে পরকালমুখী করবে, তোমাদেরকে কবর জীবনের বিষয়ে স্মরণ করে দিবে। এটা হচ্ছে স্বাভাবিক কবরের বিষয়। আপন আত্মীয় স্বজন, ইমানদার মুমিন বান্দাদের কবর জিয়ারতের কথা বলছেন। রসুল বলছেন, মদিনা মুনাওয়ারায় রসুলের রওজা জিয়ারতের বিষয়ে অসংখ্য হাদিসের মধ্যে রসুল উদ্বুদ্ধ করেছেন বান্দাদেরকে। রসুল বলেছেন, আমার উম্মত, যে উম্মত শুধুমাত্র মদিনা মুনাওয়ারায় আসবে আমি রসুলের জিয়ারত উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, আমি রসুল কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করব, ওই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লক্ষ টাকা খরচ করে, 6 লক্ষ টাকা খরচ করে, বর্তমান সময়ে 6 লক্ষ টাকা খরচ করে, অসংখ্য টাকা খরচ করে সৌদি আরব যাবে, রসুলের দেশে যাবে, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য, কিংবা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেল, কিন্তু রসুলের জিয়ারত করল না। রসুল বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করবে কিন্তু আমার রওজা জিয়ারত করল না, সে যেন আমি রসুলকে কষ্ট দিল। তো আমি আপনি যদি 1000 টাকা খরচ করে খানায়ে কাবা জিয়ারত, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য গেলাম, আর রসুলের মনের মধ্যে কষ্ট দিলাম, তাহলে আমার আপনার ওই ইবাদত আল্লাহ দরবার গৃহীত হবে না। আপনার হজ আল্লাহ রব্বুল আলামিন আপনার মুখে কাল কিয়ামতের ময়দানে নিক্ষেপ করবে। কারণ রসুল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেবে তার প্রতি আল্লাহরও অভিশাপ, তার জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় হাজিন,
এভাবে অসংখ্য হাদিস শরীফ রয়েছে। রসুল বলেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমি রসুলের সাথে সাক্ষাৎ করলো আমার জীবদ্দশায়। কারণ নবীদের হায়াত, দুনিয়াবি হায়াত এবং পরকালীন হায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই, ব্যবধান নেই। আমি আগেও একবার আলোচনা করেছিলাম, আপনার মনে আছে হয়তো বা। নবীদের ইহকাল জীবন এবং পরকালীন জীবনের মধ্যে কোনো ব্যবধান নেই। কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতের মিসদাক, এই আয়াতকে সত্য করার জন্য নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ সময়ের জন্য নবীদেরকে মৃত্যু দান করেছেন। এর পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিন তাদের রূহ তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তারা কবর জগতের মধ্যে দুনিয়াবি জগতের মতো তারা জীবিত, তারা কবর জগতের মধ্যেও তাদের ইবাদত বন্দেগী, তাদের আমল বন্ধ নাই। আমরা উম্মতের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু নবীদের আমল বন্ধ নাই। যেভাবে আপনার মেরাজে শুনেছেন, রসুল মূসা ইসলামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে রসুল দেখলেন মূসা ইসলাম আপন কবরের মধ্যে নামাজ পড়ছেন। তো নবীগণ আপন আপন কবরের মধ্যে সশরীরে জীবিত রয়েছেন। রসুল বলেন, হায়াতি খয়রুল লাকুম ওয়া মামাতি খয়রুল লাকুম, আমি রসুলের জীবিত থাকা এটা তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমি রসুলের নিকট তোমাদের সমস্যাগুলো আর আমার কাছে তুলে ধরো, আমি সেটা সমাধান দিয়ে থাকি। আর আমি রসুলের ইন্তেকাল এটা তোমাদের জন্য কল্যাণকর, কারণ আমি রসুলের ইন্তেকালের পর আমার উম্মতের কোনো যদি নেক আমল দেখি, তখন আমি রসুল ফাহামিদুল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ গুণকীর্তন বর্ণনা করি। আর যখন আমি রসুল আমার উম্মতের কোনো অপরাধ দেখে, আমার উম্মত শয়তানের প্ররোচনায় পড়ে গুনায় লিপ্ত হয়েছে, আমি আমার ওই উম্মতের জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে, আমার উম্মতের ক্ষমা চাই, আমার উম্মতের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করি। যে রসুল কবরের মধ্যে আপন উম্মতের জন্য গুনাহ মাপ চাইছে, আর আমরা ওই নবীর উম্মত হয়ে বলি যে নবীর জিয়ারত করা যাবে না, উচ্চস্বর নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভক্তি মহব্বত অন্তর নিয়ে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন হজে যাবেন, রসুলের রওজা জিয়ারত উদ্দেশ্যে মদিনা শরীফ যাবেন। আর যাদেরকে টাকা পয়সা দেওয়া হয় নাই, অন্তরে মহব্বত রাখবেন। অনেক মানুষ রয়েছে টাকা সম্পদ নাই, কিন্তু রসুলের ভক্তি মহব্বত অন্তর রয়েছে, যে কোনো উপায়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হারামাইন শরীফের জিয়ারতের ব্যবস্থা করেছেন। অসংখ্য প্রমাণ রয়েছে। অন্তরে এটা রসুলের ইশক মহব্বত ভালোবাসা রাখবেন, রসুলের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, ভক্তি মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। যেই জায়গায় মসজিদের মধ্যে যে সময়ে আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়া হবে বসবেন। প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদের মধ্যে জুমার শেষে মিলাদ কিয়াম হয়, সেখানে বসবেন, ভক্তি মহব্বত নিয়ে রসুলকে সালাম দেবেন। আজকে আপনি এখানে হাজার মাইল দূরে থেকে রসুলকে বাংলাদেশ থেকে সালাম দিচ্ছেন, আপনার ভক্তি মহব্বত যদি অন্তরে থাকে, একদিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রসুলের রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ দান করবেন আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য ভক্তি মহব্বত রাখবেন। প্যারা হাজির আরেকটা বিষয়, অনেকে বর্তমান ওই মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু সালাফি মানুষদেরকে বিভ্রান্ত করছেন। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী নামাজ পড়ছি, একবার নামাজের মধ্যে হাত তুলছি, হাত বুকের উপর না বেঁধে নাভির নিচে বাঁধছি, এটাকে কিছু সালাফি ওরা মানুষকে বোঝাতে চায় এগুলো সহিহ হাদিসে নাই, তাদের এই কথা শুদ্ধ নয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যতগুলো মাসালা উদ্ভাবন করেছেন, প্রত্যেকটা মাসালার পিছনে এক একটা সহিহ হাদিস রয়েছে। আর তারা আপনাদেরকে বুখারী শরীফের দলিল দিবে, বিভিন্ন সহিহ হাদিসের দলিল দিবে। হাদিস বুঝতে হবে, বাংলা একটা হাদিস দেখে দেখে আপনি পড়লে হবে না। এরকম হলে ওই ফার্মেসিওয়ালার ওষুধ বিক্রেতার মতো আপনিও ডাক্তার হয়ে যেতেন, ওষুধ বিক্রি করার পাশাপাশি চিকিৎসা করতে পারতেন, MBBS FCBS করতে হতো না। বুখারী শরীফ, বাংলা বুখারী শরীফ পড়ে পড়ে আপনি শরীয়তের মাসালা উদ্ভাবন করতে পারবেন না। এখানে অসংখ্য বিষয় রয়েছে যেগুলো হাদিসের মাস্টার্সের মধ্যে যারা হাদিস বিভাগে পড়ে তাদেরকে পড়ানো হয়। সহিহ হাদিস, এক একটা সহিহ হাদিসের বিষয়েও অনেক রহস্য রয়েছে। দুইটা সহিহ হাদিস যদি ব্যতিক্রম হয়, উভয়টার মধ্যে কীভাবে সমন্বয় দিবেন? তো মনে রাখবেন, কোনো ভীত হওয়ার দরকার নেই। তারা বলে যে আপনারা এতদিন যা ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, এগুলো একটাও হচ্ছে না। তাদের কথা একদম সম্পূর্ণ ভুয়া। আমরা যে নামাজ পড়ছি
এটা বিশুদ্ধ হাদিস দ্বারা এই নামাজ এগুলো শুদ্ধ রয়েছে, এগুলো প্রমাণিত বিশুদ্ধ হাদিসের মধ্যে রয়েছে। কারো যদি জানতে ইচ্ছা হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, আমি বুঝিয়ে দেব। শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষের আমল ইবাদত বন্দেগী নষ্ট করবেন না, এবং এই ধরনের যারা কথা বলবে তাদের থেকে দূরে থাকবেন। কারণ আমাদের এখানে ইসলাম আমরা পেয়েছি আল্লাহর অলি বুজুর্গদের মাধ্যমে, সরাসরি কোনো সাহাবী রসুলের দাওয়াত এখানে আমরা পাই নাই। আল্লাহরও বুজুর্গ বান্দারা ওনারা ইবাদত বন্দিকে আল্লাহকে রাজি করেছেন। তো আমাদের নামাজের যে সিস্টেম সেটা আল্লাহর ওলিগণ যেভাবে পড়েছেন সেভাবে আমরা এখানে নামাজগুলো আমরা পড়ছি। আমাদের উস্তাদগণ আমাদেরকে শিখিয়েছেন, আপনাদেরকে উস্তাদগণ শিখিয়েছেন এই নামাজ কোরআন হাদিস সম্মত। এখানে একটা নামাজের মধ্যে ভুল ভ্রান্তি নেই, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা এই ধরনের কথা বলবেন তাদের থেকে দূরে থাকবেন, তারা মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। অন্য সময় সুযোগ হলে আরও বিস্তারিত বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমান আমলকে মজবুত রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে